আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক নাম্বার রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, পৃথিবীর কাফেররা শোনো, পৃথিবীর নাস্তিকরা শোনো, পৃথিবীর বেঈমানরা শোনো, যদি ইবাদত করতে হয় একমাত্র ইবাদত করতে হয় আল্লাহর ইবাদত ছাড়া বিকল্প কোনো পথ নাই ঘোষণা করে দিলাম আমি আল্লাহ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর ইবাদত করার পরে তোমার উপরে রব্বুল আলামিন সবথেকে বড় যেই বিষয়, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি সন্তান হিসেবে পিতামাতার উপরে সদ্ব্যবহার করবা। আমি রব্বুল আলামিন, তুমি সন্তান মুনাফিক হতে পারো, কাফের হতে পারো, বেঈমান হতে পারো, হিন্দু হতে পারো, বৌদ্ধ হতে পারো, খ্রিস্টানও হতে পারো, আমি পৃথিবীর সমস্ত গোলামের জন্য পিতামাতার খেদমত করাকে ফরজ করে দিলাম। আমার ভাইরা, আমি আপনাদেরকে আগেই বলেছি, একজন মানুষ যেরকম সমুদ্রের পানি খেয়ে শেষ করতে পারে না, পিতামাতার খেদমতের ওয়াজ করেও আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। আমার সাথে সাথে আওয়াজ দিয়ে জবান খুলে কথা আজকে শুনতে হবে, মন ভরে আমার সাথে কথা বলতে হবে। একটু বুঝে থাকলে বলুন, একটা নামাজ কাফেরের উপরে ফরজ নাকি শুধু মুসলমানের উপরে ফরজ? রোজা এটা কি কোনো কাফেরের উপরে ফরজ নাকি শুধু মুসলমানের উপরে ফরজ? হজ করা, বাইতুল্লাহ শরীফ জিয়ারত করা, এটা কি কোনো হিন্দু বৌদ্ধের উপরে ফরজ নাকি একমাত্র ওয়ানলি ওয়ান শুধুমাত্র মুসলমানের উপর ফরজ করেছেন কে? রব বললেন, পৃথিবীর মানুষেরা শোনো, পৃথিবীর সমস্ত ইবাদত আমি মুসলমানের উপরে ফরজ করে দিলাম। কিন্তু কাফের তুমিও শোনো, তুমিও শোনো। ও নাস্তিক, আমি আল্লাহকে বিশ্বাস করো না, তুমিও শোনো, তুমিও শোনো। ও বৌদ্ধ, তুমি নবী রাসূল পয়গম্বরকে বিশ্বাস করো না, তুমিও শোনো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত ধর্মের মানুষের উপরে তার পিতা মাতার সম্মান করাকে ফরজ করে দিলাম। তাহলে আমাদের এক নম্বর দায়িত্ব হলো পিতা মাতাকে কি করতে হবে? ইহসান করতে হবে, সম্মান করতে হবে। রব্বুল আলামিন বলেন, আল্লাহ সুবহানাহু তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তানের এক নম্বর দায়িত্ব হলো পিতামাতার প্রতি সৎ আচরণ করতে হবে। ফরজ করেছেন কে? আল্লাহ সুবহানাহু তাআলা। দুই নম্বর বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। 2 এবং 3 একসাথে আপনাদেরকে শোনাইতে চাই। রব্বুল আলামিন বলেন, এক নম্বরে হলো আমার সাথে আমার ইবাদত করার পরে তোমার পিতামাতার সাথে সৎ আচরণ করবা। 2 নম্বরে হলো পিতামাতা যদি বার্ধক্যে উপনীত হয়, ঘরের মধ্যে প্রস্রাব করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তোর স্ত্রীকে বকাঝকা করে, তোর সন্তানকে বকাঝকা করে, তোর পিতামাতা যদি তোকে মার দূর করে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফালা তাকুল লাহুমা উফফিউ, উহ শব্দও করতে পারবি না, হুকুম জারি করে দিলাম আমি আল্লাহ। পিতামাতার উপরে সন্তানের 6 হক। 1 নম্বর হক হলো পিতামাতার সাথে সৎ আচরণ করতে হবে। 2 নম্বর হলো পিতামাতা যদি আপনার উপরে চোখ দিয়ে দেখা যায় যে জুলুম হচ্ছে, তারপরেও উফ শব্দ উচ্চারণ করা যাবে। ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা। রব বলেন, উফ তো করতে পারবাই না, চোখ রাঙাইতে পারবা না, ধমক দিতে পারবা না। ওয়ালা তানহারহুমা ওয়ালা তানহারহুমা ওয়ালা তানহারহুমা, পিতামাতাকে ধমকের সুরে কথাও বলতে পারবা না। বিধান জারি করেছেন কে? পিতামাতার সাথে ধমক দিয়ে কথা বলা যাবে না, ধমক দিয়ে কথা বলা যাবে না। তুমি রাষ্ট্রপতি হতে পারো, প্রধানমন্ত্রী হতে পারো, ইমাম খতিব মুয়াজ্জিন বক্তা হতে পারো, সমাজের সমাজপতি হতে পারো, বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি হতে পারো। তোমার কথায় 5 কোটি লোক মুহূর্তের মধ্যেই যুদ্ধ ঘোষণা করে দিতে পারে, কিন্তু রিকশাওয়ালা পিতার সাথে ওয়ালা তানহারহুমা ধমক দিয়ে কথা বলার অধিকার দেয় নাই। তিনি কে?
তিন নম্বরে হলো ওয়ালা তানহারহুমা, পিতামাতা যদি বৃদ্ধ হয়ে যায়, তোমার সাথে যদি রাগ করে ধমক দিয়ে কথা বলে, তোমার সন্তানকে যদি গালিগালাজ করে, তোমার বউকে যদি ঘর থেকে বের করে দেয়, ওয়ালা তানহারহুমা, ধমক দিবি না। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, ধমক তো দিবি না ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, রাগ করে কথাও বলবি না, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, যখনই কথা বলবি পৃথিবীর সবটা সম্মান একসাথে মিশায়া পিতা মাতার সামনে মাথা নত করে কথা বলবি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কাওলান কারীমা, প্রত্যেকটা কথা বলতে হবে সম্মানের সাথে, বাপ মায়ের সাথে প্রত্যেকটা কথা বলতে হবে মর্যাদার সাথে। ও সম্মান আর মর্যাদা কেমন, পৃথিবীতে তুমি জন্মগ্রহণ করার পরে মৃত্যুর আগ পর্যন্ত সমস্ত মানুষকে যতটা সম্মান করেছো, শিক্ষককে সম্মান করেছো, ইমামকে সম্মান করেছো, প্রধানমন্ত্রীকে সম্মান করেছো, তোমার নেতাকে সম্মান করেছো, তোমার চাচাকে তোমার দাদাকে সম্মান করেছো, গোটা পৃথিবীর সমস্ত মানুষকে যেই পরিমাণে সম্মান করেছো, পিতা মাতার সাথে যদি 1 মিনিটের মধ্যে এতটা সম্মান করো, এরপরেও এই সম্মানের হক আদায় করা সম্ভব হবে? মুহতারাম হাজরিন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। সন্তানের 4 নাম্বার দায়িত্ব হলো পিতামাতার সাথে যখনই কথা বলবে সম্মানের সাথে কথা বলবে। 5 নাম্বার হলো ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, যখন পিতামাতার সাথে কথা বলবা মাথাটাকে একটু ঝুঁকায়া দিয়া, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, এই যে তোমার 2টা বাহু আছে, জিম করার সময় ছেলেরা এইভাবে তার পেশি মানুষকে দেখায়, কিংবা কুস্তি খেলার সময় মানুষ সিনা টান করে হাঁটে, মারামারি করার সময় সিনাটা টান করে চলে, রাস্তাঘাটে যখন চলে তখন সিনাটা একটু টান করে পেটটা একটু নিচের দিকে দিয়ে মানুষে চলে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? ও রব বলেন পৃথিবীর মানুষেরা শোনো, এই যে আমাদের দেশের সাবেক রাষ্ট্রপতি ছিলেন আব্দুল হামিদ, তার নাম ছিল, আপনারা কি তার নাম শুনেছেন? উনি বড় রসিক মানুষ, তার কথা যদি পৃথিবীর কোনো মানুষ শুনে না হেসে আর থাকতে পারে না। কিন্তু দেখবেন তার ডানে একজন বডিগার্ড আছে, বামে একজন বডিগার্ড আছে, হাসির কথা বলতে বলতে নিজেও হাসে, সব মানুষকেও হাসায়। কিন্তু কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কিরামিন কাতিবিনের মতো 2টা ফেরেশতা তার ডানেও আছে বামেও আছে বডিগার্ড, এরা কিন্তু হাসে না। বলেন ভাই, এরা কি হাসে? এরা তো হাসেই না, বরঞ্চ কখনো সিনা টান করে দাঁড়ায় না, আবার কখনো মাথা উপর করে দাঁড়ায় না, আবার কখনো এইভাবে হাত বেঁধে ওটা দাঁড়ায় না। আপনি যদি বিশ্বাস না হয় আপনারা একটু ভিডিওটা দেখে নেবেন, রাষ্ট্রপতির বডিগার্ড রাষ্ট্রপতির পিছনে এভাবে হাত দিয়ে মাথা নত করে তার বাহু ছেড়ে কিভাবে দাঁড়িয়ে থাকে। খোদার কসম করে বলি, আমি সেই ভিডিও দেখার পরে আমার মনে হয়েছে পৃথিবীতে একজন সন্তান একমাত্র তার বাবা মায়ের সামনেই এভাবে দাঁড়ানোর হক রাখে, রাষ্ট্রপতির থেকেও বেশি অধিকার রাখেন যিনি, তিনি হলেন আমাদের রিকশাওয়ালা পিতামাতা, মূর্খ পিতামাতা, যেই পিতামাতার মুখ দিয়ে এখনো দুর্গন্ধ আসে। আওয়াজ দিয়ে পড়ুন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, এই যে 5 নাম্বার হক আপনাদেরকে বললাম, নিজের 2টা বাহুকে বিছাই দিতে হবে। 6 নাম্বার হক বলার আগে আপনাদেরকে একটু কমন সেন্স আপনাদেরকে একটু জাগ্রত করে দিতে চাই। একটু মুসলমান বুঝে থাকলে বলো, স্বামী স্ত্রীর সম্পর্ক 60 বছরের সম্পর্ক, মারা গেল স্ত্রী, বুঝে থাকলে বলুন তো, এই যে মারা গেল এই বিচ্ছেদের মধ্যে এই সম্পর্ক আছে নাকি গেছে? স্কুলে পড়েছেন 60 বছর, পড়াশোনা করেছেন একসাথে, শিক্ষকতা করেছেন একসাথে, অবসরও হয়েছেন একসাথে, স্কুলের বন্ধুর সাথে 60 বছরের সম্পর্ক আপনার, এই বন্ধু একদিন পৃথিবী ছেড়ে চলে গেছে, সম্পর্ক আছে নাকি গেছে? নিজের সন্তানটা মারা গেছে, এরপরেও তো সন্তান যেহেতু আপনার মারা গেছে, সম্পর্ক তো এখানেই শেষ হয়ে গেছে। কিন্তু একটু চিন্তা করুন, পিতা মাতা যদি মারা যায়, ও রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা শোনো, পৃথিবীর সব মানুষ যদি মারা যায় মুহূর্তের মধ্যেই সম্পর্ক শেষ হয়ে যায়,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা শোনো শোনো, বাবা মা যদি মারা যায় তুমি পৃথিবীতে যত হাজার বছর বেঁচে থাকবা প্রত্যেক দিন এই দোয়া করা ফরজ করে দিলাম আমি আল্লাহ। তোমাকে দোয়া করতে হবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুতরাং আপনার বাবা বাঁশঝাড়ের পিছনে শুয়ে আছে, আপনার মা পুকুর পাড়ে শুয়ে আছে, সম্পর্ক শেষ নয়। এই পৃথিবীতে যতদিন নিঃশ্বাস আপনার আছে ততদিন বাবা মায়ের জন্য দোয়া করা ফরজ করেছেন যিনি, তিনি কে? মুহতারাম হাজরিন, আমি আপনাদের মাঝে সন্তানের উপরে পিতামাতার উপরে সন্তানের 6টা গুরুত্বপূর্ণ দায়িত্ব আমি আপনাদেরকে শোনাইলাম। এরপরে আমি আপনাদের মাঝে বুখারী শরীফের 5971 নম্বর একটি হাদিস পাঠ করেছি। আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী আসলেন, একজন ব্যক্তি আসলেন, যেই কোনো ধরনের একজন মানুষ হতে পারে। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, আসার পরে বললেন, ও গো আল্লাহর নবী, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ও গো আল্লাহর নবী আমি আপনার থেকে জানতে চাই এই পৃথিবীতে আমার উপরে কার হক সব থেকে বেশি? জিজ্ঞেস করছেন একজন মানুষ। হযরতে আবু হুরায়রা বর্ণনা করেন, জিজ্ঞেস করেছেন আল্লাহর নবীর কাছে। কার কাছে? আওয়াজ করে পড়তে হবে, কার কাছে? আল্লাহর নবী বললেন, ক্বালা উম্মুকা, সব থেকে বেশি হক রাখে তোমার উপরে যিনি, তিনি হলেন তোমার মা। লোকটা আবার জিজ্ঞেস করেন, ক্বালা সুম্মা মান, তারপরে হক কে বেশি রাখে? আল্লাহর নবী বললেন, ক্বালা উম্মুকা, এরপরেও তোমার মা তোমার উপরে হক, এর থেকেও সব থেকে বেশি রাখে, গোটা পৃথিবীর সব থেকে বেশি। লোকটার মন খারাপ হয়ে গেল। 2বার জিজ্ঞেস করলাম, 2বারই শুধু মায়ের নাম বললো। বাপ কি আমাদের জন্য কষ্ট করে না? আওয়াজ করে বলুন, কষ্ট করে না? এরপরে লোকটা মনটা খারাপ করে আবার জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ক্বালা সুম্মা মান, তারপরে কে বেশি হক রাখে? রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী বলেন, ক্বালা উম্মুকা, তোমার মাই তোমার উপরে হক রাখে 3বার। লোকটা মাথাটা নত করে মনটা খারাপ করে বলেন, ক্বালা সুম্মা মান, তারপরে কে বেশি হক রাখে? আল্লাহর নবী বলেন, ক্বালা আবুকা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এখন জানার বিষয় হলো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 3বার মায়ের মর্যাদা কেন বর্ণনা করলেন? একটু বুঝে থাকলে বলুন। আল্লাহর নবী যেহেতু বলেছেন গোটা পৃথিবীর সমস্ত মানুষের থেকে, এমনকি নিজের বাবার থেকে মায়ের হক 3 গুণ বেশি। বলেন না ভাই, কয় গুণ বেশি? আওয়াজ করে পড়তে হবে, কয় গুণ বেশি? আমি যদি আপনাকে বুঝাই দেন মায়ের হক তো 3 গুণ বেশি বাবার থেকে, আপনার তো বিশ্বাস নাও হতে পারে। বিজ্ঞান থেকে যদি বলি তাও তো বিশ্বাস না হতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে যদি বলি তাহলে তো অবিশ্বাসের কোনো কথাই নাই। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, শোনো শোনো পৃথিবীর মানুষেরা, আল্লাহর নবী আমার নবী পিতার থেকে মায়ের হক 3 গুণ বেশি কেন বর্ণনা করলেন? আমি আল্লাহ এর তাফসীর করতে চাই, আমি আল্লাহ এর জবাব দিতে চাই। কারণ মানুষে জবাব দিলে তোমার বুঝে আসতেও পারে, নাও আসতে পারে, তুমি মানতেও পারো, তুমি নাও মানতে পারো। আমি আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে মায়ের সম্মান বাবার থেকে 3 গুণ বেশি কেন তা বর্ণনা করে দিলাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আহকাফের 15 নম্বর আয়াতে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। পৃথিবীর মানুষেরা শোনো শোনো, আমার নবী বলেছেন মায়ের গুণ 3বার বেশি। আমি আল্লাহর কুরআনুল কারীমের সূরা আহকাফের 15 নম্বর আয়াতের দিকে তাকাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন 3টা কারণ বর্ণনা করে দিছি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর কারণ হলো ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা।
আমি আল্লাহর ইবাদত তোমাকে এই কারণেই সব থেকে বেশি করতে হবে। এরপরে পিতা মাতার সাথে সৎ আচরণ করতে হবে। কেন করতে হবে শোনো, হামালাতহু উম্মুহু কুরহা, মা তোমাকে কষ্ট করে 10 মাস 10 দিন পেটে ধারণ করে। বুঝে থাকতে বলুন, হামালাতহু উম্মুহু কুরহা, কষ্ট করে তিনি তোমাকে পেটে ধারণ করেছে। এই পৃথিবীতে বাবারা আমাদেরকে অনেক কষ্ট করেছে আমাদের জন্য। আমি তো এমন বাবাও ট্রেনের মধ্যে উঠে দেখেছি, মানুষের জুতার দিকে তাকিয়ে থাকে মুচি বাবা। বলেন তো ভাই, আমার বাবা মুচি নয়, আপনার বাবাও তো মুচি নয়, কিন্তু আমাদের সমাজের অনেক বাবা কি আছে না, মুচি জুতা কালি করে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? ট্রেনের মধ্যে উঠবেন, দেখবেন শুধু আপনার জুতার দিকে তাকিয়ে থাকে। একটু কি চিন্তা করেছেন? আপনার জুতার দিকে তাকিয়ে থাকে আর বলে স্যার কালি করবেননি, স্যার কালি করবেননি। তার মানে প্রমাণ হয়ে যায় এই বাবা তার সন্তানের জন্য মানুষের জুতা মুছতেও দ্বিধা বোধ করেন না। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, বাবা তার সন্তানকে মুচিগিরি করে ইনকাম করে খাওয়াইতে পারে, রিক্সা চালিয়ে খাওয়াইতে পারে, মানুষের পায়ের নিচে নিজের মাথা দিয়া, মানুষের পায়ের নিচে নিজের পিঠ দিয়া টাকা ইনকাম করতে পারে। সদরঘাটের মধ্যে কুলি হইয়া ছোট্ট একটা কাঠের উপর দিয়া 90 কেজি 100 কেজি মাথায় নিয়ে উঠতে পারে। 150 কেজি মোটর সাইকেল পুরুষ তার মাথার মধ্যে নিয়ে রেলের উপরে উঠতে পারে। আল্লাহর কসম করে বলুন তো, আল্লাহ সুবহানাহু তাআলা বলেন মায়ের গুণ এক গুণ কেন বেশি শোনো, হামালাতহু উম্মুহু কুরহা, বাবা মুচিগিরি করে সন্তানকে খাওয়াইতে পারে, সন্তানের জন্য মোটর সাইকেল মাথায় নিয়ে কুলিগিরি করতে পারে, কিন্তু বাবা সন্তানকে পেটে ধারণ করতে পারে না। এই 10 মাস কষ্ট করেন কে? আওয়াজ করে বলুন, 10 মাস কষ্ট করেন কে? আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, যেহেতু এই 10 মাসের নির্যাতন 10 মাসের কষ্ট একমাত্র মা করে, এই জন্যই আমি আল্লাহ সুবহানাহু তাআলা বাবার থেকে মায়ের মর্যাদায় 1 গুণ বাড়াইয়া দিলাম। আমার নবী এই জন্যই প্রথমে বললেন ক্বালা উম্মুকা, ও পৃথিবীর মানুষ শোনো। আমার নবী 2 বারের সময় কেন বললেন ক্বালা উম্মুকা? কারণ হলো আমি রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছি ওয়াদাআতহু কুরহা, এই যে বাবা পৃথিবীতে সন্তানের জন্য কত কষ্ট করে, কত কষ্ট করে। ওয়াদাআতহু কুরহা, কিন্তু সন্তানের মায়ের যখন প্রসব ব্যথা শুরু হয়ে যায়, বাবা প্রবাসে সন্তানের জন্য মরা গাদা টেনে টেনে হেসরায়া পরিষ্কার করতে পারে, ডাস্টবিন থেকে ময়লা তুলে খাইতে পারে, কিন্তু রব্বুল আলামিন বলেন ওয়াদাআতহু কুরহা, কোন পিতা তার সন্তানকে প্রসব ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? রব্বুল আলামিন বললেন পৃথিবীর মানুষেরা শোনো, মায়ের গুণ 2 বার কেন বেশি? কারণ মা তো সন্তান পেটে নেয়। 16 বছর বয়সের মেয়েটার বিয়ে হয়েছে। আপনাদের সমাজে কি এমন একটা মেয়েও নাই যে 16 বছরে বিয়ে? আওয়াজ করে পড়তে হবে 16 বছরে বিয়ে, এমন মেয়ে কি নাই? আমরা বাঙালি মানুষ 16 বছর কেন, আমরা তো কখনো কখনো আমাদের মেয়েদেরকে 13 বছরেও বিয়ে দেই। 16 বছর 15 বছর 14 বছর বয়সের মেয়েটা বাচ্চার মা হবে, এমন মা কি আমাদের সমাজের মধ্যে নাই? মায়ের পেটের মধ্যে সন্তান 10 মাস 10 দিন হয়ে গেছে, বাবা বিদেশে চাকরি করে, কিংবা বাবা গার্মেন্টসে চাকরি করে, কিংবা বাবা ড্রাইভার, সকালবেলা ঘর থেকে গাড়ি নিয়ে বের হয়ে গেছে, রাত যখন 1টা বাজে মায়ের প্রসব ব্যথা শুরু হয়ে গেছে। এই মায়ের বয়স মাত্র 14, 15, 16 বছর। ছোট মানুষ, পেটে 4 বছর, পেটে 4 মাস 4 কেজি ওজনের বাচ্চা। এই মায়ের যন্ত্রণা তো আর শেষ হয় না। প্রসব ব্যথা তো মা সহ্য করতে পারে না। বাবাও কাছে নাই, মাও কাছে নাই, দাত্রীও কাছে নাই, ডাক্তারও নাই, নার্সও নাই। রব মায়ের সম্মান কেন বাড়াই দিলেন? মুসলমান ভাইরা একটু শোনো, মা তার 2টা হাত বিছানার মধ্যে শক্ত করে চাপ দিয়ে ধরেছে, জিহ্বাটা 4-6 আঙ্গুল বের করে দিয়া কামড় দিয়া চিৎকার করে রবকে ডাকে আর বলে রব্বুল কারীম, আমার স্বামী তো আজকে আমার মাথার পাশে নাই, আমার বাবাকেও তো গ্রামে রেখে এসেছি, মাকেও রেখে এসেছি, শ্বশুর শাশুড়িও তো আজকে আমার পাশে নাই। ঢাকা শহরে 10 তলা ফ্ল্যাটের মধ্যে আমি ভাড়া থাকি,
আমার তো শরীরের প্রসব ব্যথা শুরু হয়ে গেছে। ও রব্বুল আলামিন 15-16 বছর বয়স আমার প্রথম সন্তান হবে, 4 কেজি ওজনের সন্তান তো আমি জন্ম দিতে পারবো না। ও রব্বুল আলামিন আমার জীবনের বিনিময়ে তুমি আমার সন্তানকে পৃথিবীতে বাঁচায় রাখো। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বলেন মায়ের 1 নাম্বার গুণ হলো মা সন্তানকে 10 মাস পেটে ধারণ করে। মায়ের 2 নাম্বার গুণ হলো এই সন্তান যখন পৃথিবীতে বের হয়, গোটা পৃথিবীর সমস্ত বিজ্ঞান পরীক্ষা করেছে, একজন মানুষের 60টা হাড় যদি একসাথে ভাঙে যতটা ব্যথা অনুভব হয়, মায়ের প্রসব ব্যথার সময় তার থেকে বেশি ব্যথা অনুভব হয়। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন পৃথিবীর মানুষেরা শোনো, মায়ের 3 নাম্বার মর্যাদার কারণ হলো ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন মাকে 3 নাম্বার মর্যাদা দিয়েছি, 3 নাম্বার গুণে গুণান্বিত করেছি, বাবার থেকে 3 নাম্বার বেশি মর্যাদা দিয়েছি। কারণ হলো মা এই সন্তানকে 30 মাস পর্যন্ত পেটে ধারণ এবং দুধ পান করায়। গোটা পৃথিবীর বাবা সন্তানের জন্য মুসিগিরি করতে পারে, রাখালগিরি করতে পারে, সুইপার হতে পারে, ডাস্টবিনের ময়লা খাইতে পারে, কিন্তু সন্তানকে দুধ পান করাইতে পারে না। কি বলেন, পারে? পারে ভাইরা আমার, পারে? কোনো দিন সম্ভব না। স্বামী স্ত্রী ঝগড়া রাখছে, লাগার পরে এতদিন পর্যন্ত মেয়েটার সংসারে কোনো ক্ষমতাই ছিল না। সারা দিন সকালবেলা লাথি বেদা খায়া সময় পার হইতো। যেই দিন থেকে বাচ্চা হয়েছে ওই দিন থেকে রাত 12টার সময় জামাইরে থ্রেট দেয়, রাখবি নাইলে জামুগা বাচ্চা ফেলাইতে। বলেন তো ভাই, বলেন আপনার বউ যদি 2 দিন 3 দিন 6 মাসের বাচ্চা রেখে চলে যায়, আপনার ক্ষমতা আছে যে একটু দুধ খাওয়াই দিবেন? ক্ষমতা আছে? ও রব্বুল আলামিন বললেন পৃথিবীর মানুষেরা শোনো, মা প্রসব ব্যথা সহ্য করে, মা পেটের মধ্যে ধারণ করে, মা 2 বছর পর্যন্ত দুধ পান করায়। এই জন্য রব্বুল আলামিন বাবার থেকে আমি মাকে 3 গুণ বেশি মর্যাদা দিয়েছি। দুধ পান করায়, এ কথা বলা খুব সহজ, কিন্তু দুধ পান করানোর ধরন, কি পরিমাণে দুধ আমরা খাই, এটা কি আমরা কখনো খেয়াল করেছি? আজকের বিজ্ঞান বলছে একটা সুস্থ সন্তান মায়ের স্তন থেকে অন্তত দিনে 10 বার দুধ পান করে। কয়বার? আওয়াজ করে বলতে হবে, কয়বার? 10 বার দুধ পান করে। প্রত্যেকবার অন্তত 200 গ্রাম করে দুধ পান করে। কয়শো গ্রাম? আচ্ছা ভাইয়ের আমার, 10 বার যদি একটা সন্তান তার মায়ের স্তন থেকে দুধ পান করে, প্রত্যেকবার যদি 200 গ্রাম করে দুধ পান করে, তাহলে একটা সুস্থ সন্তান মায়ের স্তন থেকে দিনে 2 কেজি দুধ পান করে। কয় কেজি? আচ্ছা 10 বার পান করে, এই কথা বিজ্ঞান বলছে, আপনারা শুনলেন, আমিও বললাম। আপনারা কি কখনো নিজের বউকে জিজ্ঞেস করছেন, এই জরিনা বাচ্চা যে জন্ম দিলাম দিনে কয়বার দুধ খা, জিজ্ঞেস করছেন? আমি জিজ্ঞেস করেছিলাম আমার স্ত্রীকে। আমি বলেছিলাম, আমার স্ত্রী, বিজ্ঞান বলছে একটা সন্তান তার মায়ের স্তন থেকে 10 বার দুধ পান করে, তুমি কি বলো? আমার বউ হেসে দিয়ে বলেছিল, একটা সন্তান শুধুমাত্র রাত্রেই মায়ের স্তন থেকে অন্তত 10 বার দুধ পান করে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বিজ্ঞানের কথাই ধরে নিলাম, 10 বারের সময় প্রত্যেকবার যদি 200 গ্রাম করে দুধ পান করে, তাহলে দিনে হয় 2 কেজি দুধ। হিসাব করছেন? দিনে যদি 2 কেজি দুধ হয়, মাসে হয় 6 কেজি, 60 কেজি দুধ। দিনে যদি মায়ের স্তন থেকে শাল দুধ কোনো সন্তান 2 কেজি করে পান করে, 365 দিনে, এক বছর 365 দিনে একটা সন্তান তার মায়ের স্তন থেকে 730 কেজি দুধ পান করে। কয় কেজি? আওয়াজ করে বলুন, কয় কেজি? 730 কেজি দুধ আপনি পান করছেন আপনার মায়ের স্তন থেকে এক বছরে। অন্তত আমাদের গ্রামের ছেলেরা সর্বনিম্ন 2 বছর দুধ পান করে। আচ্ছা 2 বছর যদি দুধ পান করে, 730 আর 730, আপনারা ব্যবসায়ী মানুষ, অঙ্ক তো ভালো বোঝার কথা, তাহলে হয়ে গেল 1460 কেজি। কয় কেজি? 1460 কেজি দুধ একটা সন্তান তার মায়ের স্তন থেকে 2 বছরে পান করেছে। ও বলবাড়ির মানুষ, মুক্তাগাছাবাসী, তোমাদেরকে বুঝাইতে চায়, 1460 কেজি দুধকে যদি 40 কেজি দিয়ে, অর্থাৎ 1 মণ দিয়ে ভাগ করে দেওয়া হয়, তাহলে একটা সুস্থ সন্তান তার মায়ের স্তন থেকে 2 বছরে অন্তত 36.5 মণ
দুধ পান করেছে। সুবহানাল্লাহ বলুন। সুতরাং এই ঋণ শোধ করা সম্ভব? আওয়াজ করে বলুন, এই ঋণ শোধ করা সম্ভব? কোনোদিনও সম্ভব না। মোহতারাম হাজরিন, কথাই কথা মনে পড়ে, এক ছেলে তার মাকে এসে বলছে, মা আমি তোমার সব ঋণ শোধ করে দিতে চাই। আপনারা একটু আমার সাথে আওয়াজ করে বলুন, একটা সন্তান যদি তার মাকে এসে বলে যে আম্মা আমি তো এখন কোটি কোটি টাকার মালিক, তোমার সব ঋণ শোধ করে দিতে চাই, আপনাদের কি মনে হয় সব ঋণ শোধ করা সম্ভব? আওয়াজ করে বলুন সম্ভব। 26 বছর বয়সের এক যুবক এসে মায়ের গলার মধ্যে জড়ায় ধরে মায়ের মাথার চুলের উপর একটা আলতো করে চুমু দিয়ে চোখের জল ছেড়ে দিয়ে বলছে, মা আমাকে পেটে নিয়ে তুমি কত কষ্ট করেছ, আমাকে জন্ম দেওয়ার সময় তুমি কত কষ্ট করেছ, কত কষ্ট করে আমাকে 2 বছর দুধ পান করিয়েছ, আমার বাবা ছোট সময় ইন্তেকাল করেছে, তুমি আমাকে প্রাইমারি পাস করিয়েছ, হাই স্কুলে দিয়েছ, আমাকে তুমি ডুয়েট বুয়েট ইঞ্জিনিয়ার পড়িয়েছ, আমার চাকরির জন্য নিজের জমি বাড়ি ভিটা বিক্রি করেছ, আজকে আমার থাইল্যান্ডে বাড়ি আছে, লন্ডনে গাড়ি আছে, মা তুমি কি চাও? সিঙ্গাপুরে বাড়ি আছে, ঢাকাতে ফ্ল্যাট আছে, প্লট আছে, কি চাও তুমি? কিসের বিনিময় চাও? প্রয়োজন হলে আমার কলিজা কেটে দিব, প্রয়োজন হলে জীবনে বিবাহ করব না, এরপরেও বলো তুমি আমার ঋণ শোধ করবা কিনা, আমি তোমার ঋণ শোধ করে দিতে চাই। আচ্ছা, যুবক ছেলে মাকে জড়ায় ধরছে, মা তো চোখের জল ছেড়ে বলছে, খুকা তুই বড় বুকা, মায়ের ঋণ কি শোধ হয়? আওয়াজ করে বলুন, মায়ের ঋণ কি শোধ হয়? মায়ের ঋণ কখনো শোধ? মা বলছে, সন্তান মায়ের ঋণ কখনো শোধ হয় না। ছেলে তো এমন ধরা ধরছে, এখন মাথা ছাড়া পায়ে ধরছে, বলতেছে, আম্মা আপনি শুধু বলেন কি চান, কি খাবেন, কি পরবেন, আর কি চান, আমার কলিজা চান দিয়ে দিব। মা চোখের জল ছেড়ে দিয়ে বলেন, খোকারে মায়ের ঋণ তো শোধ করা সম্ভব নয় রে খোকা, সত্যি কি মায়ের ঋণ শোধ করে দিবি? হ্যাঁ মায়ের ঋণ শোধ করে দেব। মা বললেন, খোকা মায়ের ঋণ যদি শোধ করে দিতে চাও তাহলে বাজারে গিয়ে আমার জন্য নরম পাকা দেখে 2টা সবরি কলা নিয়ে আসবা। কি কলা? সবরি কলা আপনারা চিনেন, বেশি পাকলে নরম হয়, বেশি পাকলে এমন নরম হয় পচা আলুর মতো একবারে তুলতুল হয়ে যায়। সবরি কলা যেরকম একটু মিষ্টিতা হয়, আবার বেশি পাকলে একেবারে পচে যায়। ছেলে চিন্তা করতেছে, এতদিন মনে করছিলাম মা তো আতফাগলা, এখন তো দেখি মা পুরাই গেছে, ঠিক না ভাইরা? ছেলে বললেন, মা এই বুঝি তোমার অন্তরের মধ্যে আছে, থাইল্যান্ডে বাড়ি, লন্ডনে গাড়ি, বসুন্ধরাতে ফ্লট, আর তুমি চাইতেছো দেখি 2 টাকার কলা। যুবক মানুষ, 1000 কোটি টাকার মালিক, হাঁটতে হাঁটতে বাজারে গেছে, লম্বা 2টা কলার ছড়া আর 2 বালতি দুধ আনছে। কাজের মেয়ের হাতে উঠাই দিয়ে বলছেন, কাজের মেয়ে মাকে সারাদিন দুধ দিয়া গোসল করাইবি আর সারাদিন সারা রাত শুধু কলা খাওয়াইবি। মায়ের ঋণ শোধ করে দিতে চায়। রাত যখন 12টা বাজে, ছেলেটা শুয়ে শুয়ে মোবাইল টিপে, মা দরজার মধ্যে ঠুকা দিয়ে বলেন, খোকা আমি তো তোমার কাছে 2টা কলা চাইছিলাম, এত কলা আনলা কেন? আম্মা তোমার ঋণ শোধ করার জন্য আনছি। মা 2টা কলা এনে একেবারেই নরম সন্তানের হাতের মধ্যে উঠাই দিয়ে বলছেন, বাবা আজকে এই কলা 2টা তোর বিছানার পাশে নিয়ে ঘুমাইবি, সকালবেলা আমাকে ফেরত দিবি। সন্তান চিন্তা করতেছে, এতক্ষণ ভাবছিলাম মা পুরা পাগল, এখন তো দেখি পাবনা পাশ করে আইছে আরো আগেই, ঠিক না ভাইরা? সন্তান 2টা কলা বুকের মধ্যে নিয়ে আবারও মোবাইল চালানো শুরু করে দেয়। রাত যখন 2টা বাজে, সন্তানের ঘুম চোখে চলে আসে। সন্তান তখন লাফ দিয়ে উঠে বসে পড়ে, মা তো আমার পাগল নয়, মা তো আমাকে 2 বছর দুধ পান করাইছে, প্রসব ব্যথা সহ্য করেছে, পেটে নিয়েছে, 10 মাস মা আমাকে যত্ন করে রেখেছে, আমি তো নরম কলার মতোই পচা ছিলাম, দুর্বল ছিলাম। আজকে যদি কলা বুকের উপরে রাখি, কলা যদি নষ্ট হয়ে যায়, মায়ের পরীক্ষায় তো আমি ফেল করে দেব না, আজকে ঘুমাবো না। 3টা বাজে বান্ধবীকে ফোন দেয়, বান্ধবী নাম্বার ব্ল্যাক লিস্টে ফালাই দিছে। বন্ধু বান্ধবকে ফোন করে, তোর কি কাম নাই, 3টার সময় ফোন করেস কেন? ঘুমাইতে আজকে হবে না, আজকে সজাগ থাকবো। বুকের উপরে কলা নিয়ে মোবাইল টিপে, কখনো কখনো মোবাইল দাঁতের উপরে লাগে, আবার কখনো কপালের উপরে লাগে।
লাফ দিয়ে ঘুমাইতে ঘুমাইতে লাফ দিয়ে জাগ্রত হয়ে যায়। কোন সময় ঘুমায় গেছে নিজেও খবর পায় না। মসজিদের মাইকে আজান হয়ে যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম। মা এসে দরজার মধ্যে টুকা দিয়া বলে, খোকা দরজা খোল। ছেলে লাফ দিয়ে উঠছে, যুবক মানুষ। কলা কোথায় পাবে? কলা খুঁজে, কলা তো আর দেখা যায় না। কলা আর পাবে কোথায়? কলা তো বিছনার সাথে একেবারে চ্যাপটা হয়ে পানি হয়ে গেছে। যুবক মানুষ ঘুমাইছে, পাগলের ঘুম, লাফ দিয়ে উঠছে, উইঠা দেখে কলা তো নাই, কলার খোসাও নাই। এমন কি নিজের লুঙ্গিটাও টাইলসের নিচে পড়ে গেছে। লুঙ্গিও গেছে, কলা তো গেছে, খোসাও গেছে, লুঙ্গিও গেছে। খুকা লাফ দিয়ে উঠে লুঙ্গি নিয়ে কোমরের মধ্যে গিয়ে যায়। দরজা খুলে মায়ের পায়ের পাশে বসে দুইটা হাত দিয়ে মায়ের পা জড়িয়ে ধরে বলেন, মা, থাইল্যান্ডে বাড়ি থাকতে পারে, লন্ডনে গাড়ি থাকতে পারে, ঢাকাতে ফ্ল্যাট থাকতে পারে, মা 24টা ঘন্টা তোমাকে দুধের সমুদ্রে গোসল করাইতে পারি। রব্বুল আলামিন তোমার যে খেদমত আমার উপরে ফরজ করেছে, মা, আমার বুঝার বাকি নাই, সেই খেদমত আমি আদায় করতে পারি না। মুহতারাম হাজরিন, শুধু এইটুকু নয়, আমার সমস্ত ভাষা দিয়ে আমি আপনাকে মায়ের মর্যাদা বুঝাইতে পারবো না। আল্লাহর রাসূলের কাছে একজন সাহাবী আসলেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আমার মায়ের ঋণ শোধ করে দিছি। কি বলছে? আমি আমার মায়ের ঋণ শোধ করে দিছি। আরে ভাই, কথা বুঝেন তো? সাহাবী বলছে, আপনার মতো আমার মতো সাধারণ মানুষ নয়, আল্লাহর নবীর সাহাবী এসে বলছে, ওগো নবী, আমি আমার মায়ের ঋণ শোধ করে দিছি। রাসূল বলেন, সাংঘাতিক ব্যাপার, আমি আমার দুধ মায়ের ঋণ পর্যন্ত শোধ করতে পারলাম না, আর তুমি তোমার জন্মদাত্রী মায়ের ঋণ শোধ করে দিছো, কেমনে সম্ভব? সাহাবী চোখের জল ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বড় বৃদ্ধা, 80 বছর বয়স, তার ওজনেও তার 80 কেজি। 10টা বছর যাবৎ ঘরের মধ্যে প্রস্রাব করে, ঘরের মধ্যে পায়খানা করে। ও গো আল্লাহর নবী, আমার মা একদিন আমাকে কানে কানে বলেন, খোকারে, 80 বছর বয়স, আমার ঘরের মধ্যে প্রস্রাব করি, পায়খানা করি, আমার বড় শখ, আমার বড় আশা, আমি রব্বুল আলামিনের কাবা শরীফটা তওয়াফ করতাম, হজ করতে চাই। এখন তো বিমান আছে, রেলগাড়ি আছে, তখন তো বিমান নাই, রেলগাড়িও নাই। ও গো আল্লাহর নবী, আমার মাকে সাথে সাথেই একটা ঝুড়ির মধ্যে ভরে, ট্রের মধ্যে ভরে 80 কেজি ওজনের মাকে মাথার মধ্যে নেই। 1-2 কিলোমিটার নয়, প্রায় 150 কিলোমিটার দূরে আমার ঘর থেকে কাবা। আমি কাবা শরীফের মধ্যে মাকে মাথার মধ্যে নিয়ে গেলাম। আমার পা ফুলে পড়ে রক্ত বের হয়ে যায়। মরুভূমির মধ্যে, আমার তো জুতাও নাই, আমি গরিব মানুষ। ও গো আল্লাহর নবী, যখন মাকে কাবা শরীফ তওয়াফ করাইয়া দিলাম, আবার যখন মাকে মাথার মধ্যে বড়ে নিজের ঘরের মধ্যে ঢুকাইয়া দিলাম, মা চোখের জল ছেড়ে রবের কাছে হাত তুলে বলেছেন, রব্বুল আলামিন, সন্তানের দাবি তো কখনো শেষ হয় না, কিন্তু আমি মা আমার সন্তানের উপরে এত বেশি খুশি, আমার সন্তানের ঋণ আমি মাফ করে দিছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চোখের জল ছেড়ে দিয়ে বলেন, ও গো আমার সাহাবী, শোনো শোনো, সাংঘাতিক খেদমত তো তুমি করেছো, সেই সাথে সাথে আমি বলতে চাই, তোমার মায়ের যেই খেদমত তুমি করেছো, সেই সাথে সাথে তোমার শরীরের 7 পল্লা চামড়া দিয়া যদি মায়ের জুতা বানায় দিতা, তোমার মা এই জুতা ব্যবহার করে প্রস্রাব পায়খানা করে তোমার 7 পল্লা চামড়ার স্যান্ডেলটা যদি ছিঁড়ে যেত, আমি নবী ঘোষণা করে দিতে চাই, সাহাবী, এরপরেও মায়ের ঋণ শোধ করা সম্ভব নয়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বুঝানোর কোনো ভাষা তো আমার নাই, কোনো ভাষা তো নাই। মুহতারাম হাজরিন, এটা তো সাহাবীর মায়ের কথা, এর আগেও বললাম আমাদের মায়ের কথা, কিন্তু একজন ইহুদি মায়ের কি সম্মান। বুখারীর হাদিস খুলে দেখো, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে এসে উপস্থিত হয়ে গেল। আল্লাহর নবীর দরবারে এসে নিজের জামাটা খুলে দিল, মাথাটা নত করে পিঠটা দেখাইলেন। আল্লাহর নবী পিঠের মধ্যে হাত বুলায় দেখেন আবু হুরায়রার পিঠ ক্ষত বিক্ষত, চাবুকের আঘাতে কেটে কেটে টুকরা টুকরা হয়ে রক্ত টপ টপ করে পড়ে।
আল্লাহর নবী রাগ হয়ে গেলেন, আবু হুরায়রা তুমি সহজ মানুষ, সরল মানুষ, এইভাবে তোমাকে কে মারছে আমাকে বলো। আবু হুরায়রা চোখের জল ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আমাকে পৃথিবীর কোনো শত্রু মারে নাই। যেই মা আমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, সেই মা আমাকে মেরেছে কেন আমি আপনার দরবারে আসি, এটা তার সহ্য হয় না। রহমাতুল লিল আলামিন নবী চোখের জল ছেড়ে দিয়ে বলেন, আবু হুরায়রা রে, আমি তো নবী হতে পারি, তোর মায়ের বিচার করার ক্ষমতা রাখি না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই কথা বলছি না আপনি আমার মায়ের বিচার করুন। ও গো আল্লাহর নবী, আমি এই কথা বলছি, আপনি উমরের ইসলামের জন্য দোয়া করেছেন, উমর ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আপনি কি আমার মায়ের জন্য একটু হাত উঠাইতে পারেন? ও গো আল্লাহর নবী, আমি চাই আপনি আমার মায়ের জন্য দোয়া করুন। নবী মুস্কি হাসি দিয়া বলেন, আবু হুরায়রা, তোর মায়ের বিচার করার ক্ষমতা আমার নাই, কিন্তু দোয়া করার ক্ষমতা আছে। দুইটা হাত উঠাইছে নবী রহমাতুল লিল আলামিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলা ঘোড়ার মতো দৌড় দিছে। পিছন থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামা টান দিয়ে ধরে। আবু হুরায়রা থামে না। উমর বলেন, আবু হুরায়রা সুজা মানুষ, তুমি এত জোরে দৌড়াও কেন? আলীও পিছনে দৌড়াই, উসমানও পিছনে দৌড়াই। আবু হুরায়রা বলেন, শোনো শোনো, আমার ইহুদি মায়ের জন্য আল্লাহর নবী হাত উঠাইছে, আমি দেখতে চাই নবীর হাত আল্লাহর আরশে আগে পৌঁছে নাকি আমি দৌড়াই আমার মায়ের কাছে আগে পৌঁছি। আপনারা ইতিহাস জানেন, আবু হুরায়রা দরজার মধ্যে টুকা দেওয়ার সাথে সাথেই মা ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, বাবা আবু হুরায়রা এসেছো, আমাকে গোসল করা নিয়ে চলো মুহাম্মদের দরবারে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মায়ের হক রব্বুল আলামিন 3 বার বলেছেন, এমনিই তো বলেন নাই। আমি আপনাদেরকে আমার সমস্ত অযোগ্যতাগুলো একসাথে করে দিল, কিঞ্চিত পরিমাণে মায়ের হক বুঝাই শেষ করতে পারবো না। আরো একটা সহিহ হাদিস আপনাদেরকে শোনাইতে চাই। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আসছে, আসার পরে বলছে, আরাদতু আন আখযা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও গো আল্লাহর নবী, আমি জিহাদের ময়দানে যেতে চাই। আস্তাশিরুকা, আপনার কাছে পরামর্শের জন্য এসেছি, আমি জিহাদে যেতে চাই, জিহাদে গিয়া শাহাদাত বরণ করে জান্নাতটা কিনে নিতে চাই। রাসূল জানতেন তার বৃদ্ধা মা আছে ঘরে। রাসূল বললেন, তোমার ঘরে কি তোমার মা নাই? ইয়া রাসূলুল্লাহ, নাম, আমার মা আছে আমার ঘরে। আল্লাহর নবী বলেন, আলজিমহা ইন্নাল জান্নাতা ইনদার রিজলিহা, জিহাদের ময়দানে যেতে হবে না, অসুস্থ মায়ের খেদমত করো। আমি নবী ঘোষণা করে দিলাম, ইন্নাল জান্নাতা ইনদার রিজলিহা, সেই জান্নাত রব রেখে দিয়েছেন তোমার অসুস্থ মায়ের পায়ের নিচে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কোন ভাষা দিয়ে বোঝাবো সেই অসুস্থ বৃদ্ধা 80 বছর বয়সের মাকে শনিবারে বড় ভাইয়ের ঘরে, রবিবারে মেজু ভাইয়ের ঘরে, বুধবারে ছোট ভাইয়ের ঘরে, বৃহস্পতিবারে পাশের বাড়িতে বোন বিয়ে দিয়েছেন বোনের ঘরে, এভাবে খাবার বন্টন করে দেন। একটা বৃদ্ধা মায়ের খাবার 7 ভাই 7 দিন ভাগ করে দেন। অথচ এই মা আপনাদের 60টা বাচ্চাকে একসাথে গোসল করাইছে, এই মা 60টা বাচ্চাকে একসাথে ঘুম পড়াইছে। মা যখন ঘুমিয়ে গেছে 7 ভাই 7 সময় সারা রাত মাকে ডাকেছেন। কেউ ডেকেছে প্রস্রাব করার জন্য, কেউ ডেকেছে পায়খানায় যাওয়ার জন্য, কেউ তো টিভি দেখে আইসা পুকুর পাড় থেকে ডাকছে, আম্মা ভয় লাগে, আম্মা হারিকেন নিয়ে বের হয়ে যাও, খোদার কসম করে বলুন। আবার কেউ ডেকেছে মায়ের দুধ পান করার জন্য। মা সারা রাত্রের মধ্যে একবারও কখনো রাগ করে না, আর ডাকবি না, ঘরের মধ্যে প্রস্রাব করবি। খোদার কসম করে বলুন, পৃথিবীর কোনো ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মা আছে সন্তানকে ধমক দিয়ে বলছে যে আর ডাকবি না? আওয়াজ করে বলতে হবে, এমন কোন মা পৃথিবীতে আছে? কিন্তু এমন জামাই বউয়ের অভাব নাই। বুঝলেন না কথা? একটু সহজে বুঝাইয়া বললেই বুঝবেন। ধরেন রাত বাজে 12টা, হঠাৎ করে আপনার কয়েল নিভে গেছে, আপনি বউরে ডাকতেছেন, হ্যাঁ হ্যাঁ হট হট হট, ও কি হয়েছে? কয়েল যে নিভছে এটা একটু ধরাই দিবি না? কয়েল নিভছে এই জন্য রাত 12টার সময় আমার ঘুম থেকে সারাদিনে কি করে আইছো, কয়েলটা একটু ধরাইতে পারো না? বলে না ভাই, বউ কি জামাইরে এই ঝাড়ি দেয় না? আওয়াজ করে বলুন, এই ঝাড়ি দেয় না? রাত্রে গেছেন, মশারি টানাইতে হবে, মশারি
এখন আপনি বউ শুয়ে ঘুমায় পড়ছে, আপনি যা মাত্র শুইলেন, আর কইতেছেন এই ময়না, এই সান, এই স্বর্ণ, একটু উইটটা মশারিটা টানাওছে। আর বউ কইতেছে তোমার কোনো আক্কল জ্ঞান আছে? সারা রাত বাচ্চা জ্বালাইছে, রাত 12টার সময় কোন দিকে টাস খেললে আইছো, এখন মশারির একটা কোনা খোলা, এটাও টানাইতে পারো না। খোদার কসম করে বলুন, এই মা স্বামীর জন্য মশারি টানাই দিতে পারে না, স্বামীর জন্য কয়েল ধরাই দিতে পারে না, এমন বেয়াদব মা ও সন্তানের জন্য সারা রাত প্রয়োজন হলে জাগতে পারে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এই জন্য মায়ের ঋণ শোধ করা যায় না, শোধ করা সম্ভব নয়। মুহতারাম হাজরিন, এতক্ষণ তো মায়ের ঋণের কথা বললাম। অনেক বাবারা বসে আছে, হুজুর আমরা কি সন্তানের জন্য কিছু করি না? আওয়াজ দিয়ে বলুন, আমরা কি সন্তানের জন্য কিছু করি না? একটা সূর্য, এই মুসলমান আমার দিকে তাকাও, বাবা সন্তানের জন্য কি পরিমাণে মেহনত করে, অন্তর খোলে শোনো। একটা সূর্য ফজরের নামাজের 15-20 মিনিট পরে, আধা ঘন্টা পরে পূব আকাশে উদিত হয়। সূর্য যখন উদিত হয় খুব নরম মেজাজে, ঠান্ডা মেজাজে, একেবারেই হেসে খেলে মনের আনন্দে আস্তে আস্তে উদিত হয়। পেরেশানি নিয়ে উদিত হয় নাকি ঠান্ডা হয়ে উদিত হয়? এই সূর্য বেলা গড়াতে থাকে, ঘামতে থাকে, তাপ ছড়াতে থাকে। কখনো কখনো কোনো কোনো দেশে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও ছড়াই জমিন থেকে 13 কোটি উপরে। এত উপরে সূর্য, বিশাল তাপ ছড়াচ্ছে জমিনে। তাহলে উপরের অবস্থা কি? আবার সন্ধ্যাবেলা ক্লান্ত হয়ে সূর্য আস্তে 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 ঢলে পড়ে পশ্চিম আকাশে। একটু খেয়াল করে দেখো, আমি তো সন্তান আমার বাবাকে দেখেছি, ঘুম থেকে জাগ্রত হয়ে কখনো বাবাকে দেখতাম না, চলে গেছে তার কাজে। আবার যখন রাত্রে ঘুমাই যেতাম, আম্মা আব্বা কখন আইবো, আব্বা কখন আইবো, রাত্রে ঘুমাই গেছি, আব্বা আইসে আবারও দেখি নাই। আমিও তো এখনো বাড়িতে যাই, আমি যাওয়ার পরে দেখি সন্তান ঘুমাই গেছে, আবার প্রয়োজনে কখনো ফজর নামাজ পড়ে আর বাড়িতে যাওয়া হয় না, চলে আসি। এরপরে আমার বউ ফোন করে বলে যে তোমার বাচ্চা কাঁদতাছে, কো আব্বা এখন আইলো না, আব্বা এখন আইলো না। একটা সূর্য যেরকম সকালবেলা ঠান্ডা মেজাজে ঘর থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলা ঠান্ডা মেজাজে নিরে ফিরে আসে, ঠিক বাবাও সকালবেলা সূর্যের মতো ঠান্ডা মেজাজে চলে যায়। সারাদিন রোদের তাপে পড়তে রিক্সা চালিয়ে, রিক্সা সামনে রেখে নামাজ পড়ে 2টা সিঙ্গারা খাবে, 4টা সিঙ্গারা খিদা পেটের মধ্যে হজম করে সন্তানের জন্য 30 টাকার মজা কিনে ঘরে ফিরে তিনি হলেন বাবা। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সুতরাং বাবা মোটর সাইকেল কিনে দেয় না, এই অভিযোগ আমাদের সবার আছে। কিন্তু বাবা কেন কিনে দেয় না? টাকা থাকার পরে, কোটি কোটি টাকা বাবার আছে। এই যুবক, তোমার বাবা আছে না কোটি টাকার মালিক, কিন্তু মোটর সাইকেল কিনে দেয় না? এমন নাডা, এমন কৃপণ বাবা কি নাই? আওয়াজ করে বলুন নাই? আরে ভাই, আমিও তো এক বাবার সন্তান, আমিও আমার বাবার কাছে ছাত্র জীবনে মোটর সাইকেল চেয়েছি। ও মোটর সাইকেল দিয়ে কি করতি? মূর্তি। ছেলেটা মোটর সাইকেল চায়, রাত যখন গভীর হয়ে যায়, মাটা তার বাবাকে বোঝাই, ছেলের বাবাকে বোঝায়, কি রে আব্দুল্লাহর বাবা, আব্দুল্লাহ 2 মাস ধরে ঠিক মতো বাড়িতে আসে না, খাওয়া দাওয়া করে না, মোটর সাইকেলের লাগিয়া। ওর মুখের বন্ধুর মোটর সাইকেল আছে, তার ছেলের মোটর সাইকেল আছে, তার মোটর সাইকেল আছে। আমার সন্তান যে একটা মোটর সাইকেল কিনে দিলে কি হয়? তোমার তো সন্তানের অভাব না, তোমার তো একমাত্র সন্তান, সম্পদের অভাব না। স্বামী রাত যখন 3টা বাজে স্ত্রীকে বুকের মধ্যে জড়ায় ধরে কপালের মধ্যে চুমু দিয়া বলেন, আমার স্ত্রী শোনো শোনো, আমারও তো কোটি কোটি টাকা আছে, সন্তানকে একটা মোটর সাইকেল কিনে দিতে ইচ্ছে করে, কিন্তু একবার খেয়াল করেছো, বিয়ে করেছি আমরা, 15 বছর পরে ছেলে হয়েছে, ছেলেটাকে যদি মোটর সাইকেল কিনে দেই, কোন ট্রাকের নিচে পড়ে যায়, আমরা নিঃসন্তানও হয়ে যাব। ছেলে কান্নাকাটি করে ঘরে ফিরবে, কিন্তু মোটর সাইকেল কিনে দিলে ছেলে নাও পাইতে পারে। এই জন্যই আমি মোটর সাইকেল কিনে দেই না। এক ছেলে কক্সবাজার ঘুরতে যাবে, বাবার কাছে 10,000 টাকা চেয়েছে। কয় হাজার টাকা বলেন না ভাই? কয় হাজার টাকা? বাবার কাছে 10,000 টাকা চেয়েছে। বলছে আব্বা, আগামী 5 তারিখে আমরা কক্সবাজার যাবো, 10,000 টাকা দেন। বাপ কইছে, এই যা, টাকা নাই, দিবই না। আমরাও জীবনে কত জাড়ি খাইছি, পৃথিবীতে নরম জায়গায় একটা, এটা হচ্ছে মা। বলেন না ভাই? জীবনেও শুনি নাই বাপের কাছে টাকা আছে, কিন্তু মায়ের কাছে না থাকলেও আছে। কি বলেন? মায়ের কাছে না থাকলেও
একটা ডিম বিক্রি করছে মা 5 টাকা। সন্তান পৃথিবীর কোনো জায়গায় টাকা পাইছে না, কোনো জায়গায় টাকা নাই, কেউ দেয় না, বাফেও দেয় না। মা 5 টাকা দিয়ে না 5টা টাকা ছিল, একটা ডিম বেচছিলাম। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? ছেলে তার বাবাকে বলছে, বাবা কক্সবাজারে ঘুরতে যাব, আমার 10,000 টাকা লাগবে, আগামী 5 তারিখে আমাকে যেতে দিতে হবে। ছেলেকে এমন ঝাড়ি দিছে, ছেলে রাগ করে বাড়িতে ফিরে না। আবার ছেলের মা রাত্রে 3টার সময় ওয়াজ করে। বউয়ের ওয়াজ সব সময় রাত্রে 3টার সময়। কয়টার সময়? কয়টার সময়? আরে আওয়াজ করে বলুন, কয়টার সময়? গয়না একটা আসিল কানের দুল, ওইটা ভাঙছে, ওইটা ঠিক করতে হবে রাইতে 3টার সময়। কয়টার সময়? আওয়াজ করে বলুন, কয়টার সময়? বিয়ার সময় ওয়াদা দিছিলেন যে একটা চেন দিব, 17 বছর ধরে বিয়ে করছেন, এখনো চেন দেয় নাই, এখনো রাত 3টার সময় ঘুম ভাঙলে ক আব্দুল্লাহর বাপ তোমার আর কত কইতাম, 17টা বছর হয়ে গেছে, আমার চেনটা দিয়া দাও। কারণ যাকে এই সময় মেজাজটা একটু ভালো থাকে, ঠিক না ভাইরা? মুহতারাম হাজরিন, ছেলের মা ছেলের বাবাকে বুঝাচ্ছে আব্দুল্লাহ কক্সবাজারে ঘুরতে যাবে, মাত্র 10,000 টাকা না চাইছে দিয়ে দাও, টাকার তো অভাব নাই। বাবা বললেন, তুমি যেহেতু এত করে বলছো, যাও দেখি টাকা দিয়ে দিব। ছেলেকে বললেন, ছেলে আজকে তো 2 তারিখ, তুমি আজকে আমি 3 দিনের নেশাবে যাচ্ছি, তুমি একটু দোকানে বসো। 3 তারিখ 4 তারিখ 2 তারিখ 3 তারিখ 4 তারিখ 3 দিন দোকানদারি করো, 5 তারিখে কক্সবাজার যাও, টাকা দিব। ছেলের মনটা তো বড় খুশি। ছেলে দোকানের মধ্যে গিয়া বসছে, কাস্টমার একটাও আসে না। কি বলেন দোকানদার? এমন হয় না? সকাল 11টা 12টা বেজে গেছে, 3-4 ঘন্টা দোকান খুলছে, এখনো কাস্টমার নাই। একজন কাস্টমার আসছে, শাড়ি দেখবো যে বাবা শাড়ি দেখাও। 10টা 20টা শাড়ি দেখাইছে, সেম কালারের মধ্যে, সেম কোয়ালিটির মধ্যে, অন্য ডিজাইন আছে নাকি? মাথা গরম হয়ে গেছে, বলার কয় কি সেম কালার সেম ডিজাইন, অন্য কালার আছে নাকি? রাগ উঠে গেছে, এই শাড়ি বেচবো না। দোকানদারের ছেলেটা বলেন, চাচা যান বলে গেছে, কাস্টমার দোকানের রহমত, তাদের সাথে ঝগড়া করতে হয় না, আপা আপনি বসেন, আমি আবারও সারাই আপনারে দেখাই। সারাদিন পরে 4,000 টাকা বিক্রি করে, সময় তো কম, সংক্ষিপ্তে বলি। পরের দিন আবার দোকানে বসে বেচা কেনা নাই। সন্ধ্যার সময় একটা ছেলে একটা মেয়ে আসছে, আসার পরে বলেন, এটা নিব, ওটা নিব, ওটা নিব, ওটা নিব, কিচ্ছু নেয় না। এরপরে বলে, আপনার দোকান খ্যাত, কিচ্ছু ভালো জিনিস নাই, বাড়ি প্লাজা চলে যাব। ছেলে ভার্সিটি পরে রাগ হয়ে গেছে, ঘুষি মারবে দশা। কর্মচারী আইসা বলেন, ভাই যান, কাস্টমার দোকানের রহমত, কাস্টমারের সাথে বেয়াদবি করতে হয় না। 3 দিন হয়ে গেছে, 3য় দিনের মধ্যে একজনে 500 টাকার ভাঙতি নাই, একজনে 100 টাকার নোটের ভাঙতি নাই। 3 দিন পরে যখন বাবা বাড়িতে ফিরে আসছে, 10,000 টাকার একটা ভান্ডিল, 1,000 টাকা নোট আছে, 500 টাকা নোট আছে। জুতা বিক্রি করছে, কোন টাকার ওই টাকাও আছে, কোন টাকা ভাঙতি দিছে ওই টাকাও আছে। শাড়ি বিক্রি করার সময় একটা 200 টাকা নোট ছিল বাস করা, ও টাকাও দিছে, একটা কস্টিপ করা টাকা ও টাকাও দিছে। ছেলে 10,000 টাকা বান্ডিল হাতের মধ্যে পায়া ছেলে টাকা বাবার হাতে তুলে দিছে। বাবা, আল্লাহর কসম করে বলি, বাবা এত কষ্টের টাকা দিয়া আমি কক্সবাজার গিয়া পানি দেখা উড়াইয়া দিতে পারবো না। বাবা বলছে, এত বেশি বুঝোস কেন, যাই ঘুরাইয়া। বাবা টেবিলে খানা খাইতে গেছে, ছেলেও পিছনে পিছনে গেছে। মা বলছেন, কি হয়েছে খোকা, তুই যাস না কেন? কমা, 3 দিন দোকানদারি করে বুঝেছি আমার বাবা এই পৃথিবীর সব থেকে বেশি কষ্ট করে, এত পরিশ্রমের টাকা 3 দিনে 3,000 টাকা লাভ হয় নাই। আমি আজকে থেকে বিশ্ববিদ্যালয়ে পড়ার পাশাপাশি বাবার দোকানে একটু সময় দিতে চাই। বাবা চোখের জল ছেড়ে দিয়ে বলেন, তরকারি আজকে জাল হয়ে গেছে, খাওয়া যায় না। খোদার কসম করে বলি, বাবার চোখের পানি এমন হয় কখনো কখনো সন্তানকে বুঝতে দেয় না। রাখবেন, আপনার বাবাকে যখন আপনি দাফন করে আসছেন, সর্বশেষ এমন ব্যক্তিকে আপনি দাফন করেছেন, একমাত্র ব্যক্তি যিনি ছিলেন, তিনি আপনাকে তার থেকে উঁচু আসনে দেখতে চেয়েছেন। আপনার কোনো শিক্ষক চাই না, আপনি শিক্ষকের থেকে বেশি পদ মর্যাদার অধিকারী হন। যেই নেতার পিছনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটুনি করেন, সেই নেতাও চাই না আপনি নমিনেশন পান। খোদার কসম করে বলুন, আপনার ভাইও চাই না আপনি তার থেকে বেশি ইনকাম করুন, আপনার বাতিজাও চাই না তার ছেলের থেকে আপনার ছেলে বেশি মেধাবী হোক। কিন্তু একমাত্র বাবা চেয়েছে, আমি যেহেতু মাওলানা হয়েছি, আমার ছেলেটা মুফতি হোক, আমি যেহেতু MBBS ডাক্তার হয়েছি, আমার ছেলেটা আরো বিদেশ থেকে পড়াশোনা করে আসুক। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, সর্বশেষ আর 2 মিনিট একটা কথা বলে শেষ করে দিতে চাই। অনেক মা বোনরা এসেছে, আমাকে যে নির্ধারিত টাইম দেওয়া হয়েছে আমি টাইমের মধ্যেই কথা বলছি। আমার আলোচনা প্রায় শেষ দিকে চলে এসেছে। সর্বশেষ আমরা এতক্ষণ পিতামাতার খেদমতের আলোচনা শুনলাম।
কিন্তু আমাদের সমাজের অনেক পিতামাতা আছে পুত্রবধূকে এমন নির্যাতন করে ফেরাউন যে আসিয়াকে নির্যাতন করে, কখনো কখনো এমন ধরনের পশ্চিমা নির্যাতন করে বসে থাকে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমরা পত্রিকা খুললেই দেখেছি দেবর, ননদ, ভাসুর, শ্বশুর মিলে মেয়েটাকে 16 টুকরা করে মেয়েটাকে একেবারে বাথরুমের কমোটের মধ্যে ভরে দিছে, সেফটি ট্যাঙ্কের মধ্যে ফেলে দিছে, লাকেজ বিস্কেজের মধ্যে নিয়ে ড্রেনের মধ্যে ফেলে দিছে। এমন সংবাদ আপনারা শুনেন না? মুসলমান ভাইরা, আপনার বাড়িতে একজন মেহমান আসছে, আপনারা 10 জন সদস্য, 10টা সদস্য থাকলে আমরা গ্রামের মানুষ সাধারণত 10টা মাছই বাজি করা হয়। মেহমান আসছে একটা, বলেন মেহমান আসছে কয়টা? এখন এই একটা মেহমানকে একটা মাছ দিতে হয়েছে। আপনি একটা মাছ খেয়েছেন, আপনার বাবাও খেয়েছে, আপনার ছেলেও খেয়েছে, আপনার কাজের লোকটাও একটা মাছ খেয়েছে, একমাত্র একটা মাছ কম পড়েছে, সেটা হলো আপনার বউ বা আপনার পুত্রের বউ। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আর জুলমু জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, নিজের স্ত্রী হোক, নিজের পুত্রবধূ হোক, এভাবে যদি তাদেরকেও নির্যাতন করা হয় প্রতিনিয়ত, এই জুলুম কিয়ামতের মধ্যে অন্ধকার ধারণ করবে। এই জুলুম আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হবে। আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। পরিসমাপ্তির কথা বলে যাই মুহতারাম হাজরিন, সেটা হলো আমাদের সমাজের স্বামীরা স্ত্রীকে তো শান্তি দেয় না, তো দেয় না, জীবনে কখনো ভালো ব্যবহারও করে না। কিন্তু আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টা রোমান্টিক সুন্নাহ, কয়টা বলেন কয়টা? হাতের আওয়াজ শেষ ওয়াজ, হাতটা একটু উপর দিকে উঠান। কয়টা সুন্নত? ওই যে 5 আঙ্গুল উড়েছে অনেকে, 1 আঙ্গুল কমাইছে। সুন্নত কয়টা? পৃথিবীর মানুষেরা শোনো, আম্মা জান আয়েশা বলেন, আমার রাসূলের শত শত সুন্নতের মধ্যে কোন মানুষ যদি এই 4টা সুন্নতের উপরে আমল করে, সেই স্ত্রী তার স্বামীকে পাগলের মতো ভালোবাসবে। শুধু ভালোবাসা খোঁজার জন্য কবিরাজ খুঁজে আর তাবিজ খুঁজে, ঠিক না ভাইরা আমার? জামাইও খালি কবিরাজ খুঁজে, কবিরাজ খুঁজে, হুজুর একটা ব্যবস্থা করে দেন, গেছে গা, আইন না দেন হুজুর। কিন্তু রাখার সময় তুমি রাখতে পারো নাই, হারে এত আর খুঁজে লাভ নাই। 4টা রোমান্টিক সুন্নত যদি কেউ পালন করে, স্বামী তার স্ত্রী তাকে পাগলের মতো ভালোবাসবে। আম্মা জান আয়েশা বলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার স্বামী যতক্ষণ ঘরের মধ্যে শুয়ে থাকতেন, উনি যদি কোরআন তেলাওয়াত করতেন, আমার উরুর উপরে মাথা রাইখা কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ বলুন, আর আস্তে বলুন সুবহানাল্লাহ। আপনারাও তো স্ত্রীর উরুর উপরে মাথা রাখেন, কিন্তু তখন তো কোরআন তেলাওয়াত করেন না, তখন বিড়ি টানেন। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? রাসূল তার স্ত্রীর উরুর উপরে মাথা রেখা কোরআন তেলাওয়াত করছে, সংসারে শান্তি ছিল। আপনি আপনার হালাল বউয়ের উরুর মধ্যে মাথা রেখে বিড়ি টানেন আর সুখ খুঁজেন, আপনি পাগলা। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আবার হয় কি অনেক সময় কোরআন তেলাওয়াত তো পারে না, দুরূদ শরীফ পারে না, আয়াতুল কুরসি পারে না, সূরা ফাতিহা পারে না, না ভাই গান কো। একটু চিন্তা করে বলেন তো, স্ত্রীকে ঘরের মধ্যে নিয়ে যদি কেউ কোরআন তেলাওয়াতের পরিবর্তে গান করে বিড়ি খায়, তার ঘরে শান্তি না। আম্মা জান আয়েশা বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, রহমতের নবী যখন আমার ঘরের মধ্যে প্রবেশ করতেন, সব সময় আগে সালাম দিতেন। ঘরে প্রবেশ করার সাথে সাথে আমার চুলের মুঠিটা একটু উপর দিকে উঠায়া তার 2টা বিজার ঠোঁট দিয়ে আমার কপালের মধ্যে চুমু দিতেন। রহমাতুল লিল আলামিন নবী যখন ঘর থেকে বের হয়ে মসজিদে যেতেন, আমার কপালের মধ্যে চুমু দিতেন। আল্লাহর কসম করে বলুন তো, এই যে মাহফিলে আসছেন, স্ত্রীর কপালের মধ্যে একটা চুমু দিয়া যদি আসেন, যায়াও যদি একটা চুমু দেন, সারা রাত আপনার স্ত্রী কারেন্ট গেলে গা বাতাস দেব নাকি দেব না? মুহতারাম হাজরিন, আম্মা জান আয়েশা বলেন, রাত যখন গভীর হয়ে যায়, আমার যখন মন খারাপ হয়ে যায়, আমার স্বামী বলেন, আয়েশা চলো তো দেখি পূর্ণিমার আকাশের চাঁদ ওঠে, আজকে মাঠের মধ্যে যাই, 2 জনে দৌড় প্রতিযোগিতা দেই। একটু বুঝে থাকলে বলুন, রাত যখন 2টা বাজে, গোটা পৃথিবী নীরব হয়ে গেছে, আপনি যদি বলেন চল তো দেখি জরিনা, আজকে রাত 2টা বাজে, আমার পশ্চিমের বন্ধের মধ্যে ধান ক্ষেত আছে, যা আমরা ক্ষেতটা দেখে আসি। খোদার কসম করে বলুন তো, রাত 3টার সময় যদি স্ত্রীকে হাতের মধ্যে ধরে তাল কুড়াইতে যান, আম কুড়াইতে যান, পুকুর পাড়ে মাছ পাহাড়া দিতে যান, আল্লাহর কসম করে বলুন তো, সারাদিন সারাক্ষণ স্ত্রী আপনার নামে তসবিহ পড়বে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সর্বশেষ সুন্নাতটা কয়ে যায়, আম্মা জান আয়েশা বলেন,
আমার রাসূল যখন ঘরে ফিরতেন আমার জন্য হাতে করে কিছু না কিছু আনতেন। আপনি তো বউয়ের জন্য কিছু নেনই না। এমনও জামাই আছে 30 বছর ধরে বিয়ে করছে, জীবনে সালামও দেয় নাই। একটু চিন্তা করে দেখেন, 10 টাকার বাদাম কিনছেন, খাইতে খাইতে সবগুলা নিজের পেটের মধ্যে দিছেন, ঘরের মধ্যে যায় পকেটের কোণার মধ্যে 2টা পাইছেন, 2টা নিয়ে যদি কোন যে তোমার লাগে বাদাম আনছি গিফট 2টা, খোদার কসম করে বলুন 2টা বাদামের দাম 10 পয়সাও হতে পারে না। কিন্তু আপনার স্ত্রী আপনার জন্য অকাতরে জীবনটা বিলাই দিতে পারে কি পারে না? একটা গোলাপ ফুলের দাম 10 টাকা, অনেক তো দাম না? বাজার থেকে একটা 10 টাকার গোলাপ পাই না, বউ দরজা খুলছে হাত পিছনে, যদি বলেন পাগলি তোর লাগে একটা জিনিস আনছি, কি জিনিস আনছো? একটা গোলাপ ফুল নিয়ে কানের মধ্যে গুঞ্জে দিয়েছেন, খোদার কসম করে বলুন এই বউটা আপনার জন্য জীবন দিতে রাজি হবে কি হবে না? আপনার কোটি কোটি টাকা আছে, নিজেও সিদ্ধান্ত নিছেন জীবনে কোনোদিন বউরে স্বর্ণের জিনিস কিনে দিব না, কিনে দিব না, কিনে দিব না। কিন্তু বউ যখনই চাই তখনই করেন যে চিন্তা তো করি। আপনি উমরাতে গেছেন, আপনার টাকা আছে তাও কিনেন নাই, একটা ইমিটেশনের আংটি আনছেন, এরপরও কইছেন কত চেষ্টা করছি তোমার জন্য টাকা মিলে না, একটা আংটি আনছি ইমিটেশন, রাগ করো না ময়না। খোদার কসম করে বলুন তো এই স্ত্রীর কাছে 10 টাকার ইমিটেশনের আংটিটা হীরার আংটির থেকেও দামি। মোহতারাম হাজরিন, আপনারা মনোমুগ্ধকর অবস্থায় আমার প্রায় 1.5 ঘন্টা আলোচনা শুনেছেন। আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সর্বশেষ কথা, আজকে যে পিতামাতার হক সম্পর্কে আলোচনা করেছি, আমরা যেন আমাদের জীবনের সবটুকু মেহনত সময় দিয়ে আমরা যেন পিতামাতাকে সন্তুষ্ট করতে পারি। পিতামাতার সন্তুষ্টের সাথে রবের সন্তুষ্ট নিহিত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে সন্তুষ্ট হন, আমাদের পিতামাতা আমাদের উপরে সন্তুষ্ট হন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।